বন্ধুরা, এটি একটি হাফেজে কোরআন তাহাজ্জুদ পড়া নেক মেয়ের গল্প। তার বাবা, ভাই এবং স্বামী বলতেন যে সে জান্নাতি, কিন্তু যখন সেই মেয়ে মারা গেল তার কবরের ওপর বেড়ালরা এসে কাঁদতে শুরু করল। কখনো তারা তাদের থাবা দিয়ে কবর খুঁড়তে লাগল, কখনো আকাশের দিকে মুখ করে কাঁদতে লাগল, আবার কখনো অদ্ভুত শব্দ করতে লাগল। কেন এই বেড়ালরা হাফেজে কোরআন মেয়ের কবরে এসে এমন অদ্ভুত আচরণ করছিল? লোকজন এই দৃশ্য দেখে বলতো, এ তো হাফেজে কোরআন মেয়ে ছিল, এই বেড়ালদের সাথে তা কি সম্পর্ক? পুরো এলাকায় ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ বুঝতে পারছিল না এই ঘটনার রহস্য কি, এই বেড়ালদের কবরে উপস্থিতি কোন দিকে ইঙ্গিত করছে। মেয়েটির কি গুনাহ হয়েছিল যে মৃত্যুর পরও জানোয়াররা তাকে ক্ষমা করতে প্রস্তুত ছিল না এবং তার কবরে বসে ন্যায়ের দাবি জানাচ্ছিল? এই রহস্য জানতে হলে আপনাকে আমাদের আজকের পুরো ভিডিওটি দেখতে হবে, যাতে আপনি যদি এমন কোনো গুনাহ বা ভুল করে থাকেন তবে আজই তা থেকে তওবা করে নিন। এই ঘটনাটি পাকিস্তানের একটি পুরনো গ্রামের। এই গ্রামে জুবাইদা বেগম নামে একজন মহিলা তার ছেলে আজমলের সাথে থাকতেন। জুবাইদা একটি বড় জমিদার পরিবারের সদস্য ছিলেন। তিনি তার একজন চাকরের প্রেমে পড়েছিলেন। তার সাথে বিয়ে করার শাস্তি হিসেবে জুবাইদাকে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছিল। তার পিতৃপরিবার তার জন্য দরজা বন্ধ করে দিয়েছিল। তারা আর কখনো তার খোঁজ নেয়নি। তিনি তার স্বামীর সাথে সারা জীবন দারিদ্র্যের মধ্যে কাটিয়েছেন। কখনো তার বাবা বা ভাইয়ের কাছে হাত পাতেননি কিংবা তাদের কাছে কোনো প্রত্যাশা রাখেননি। তিনি তার জীবনে খুব সুখী ছিলেন। তার সমস্ত মনোযোগ আর আশার কেন্দ্রবিন্দু ছিল তার ছেলে। যখন তার ছেলে যুবক হলো এবং উপার্জনের উপযুক্ত হলো, তখন জুবাইদার স্বামী মারা গেলেন। মা ছেলে দুজনেই খুব দুঃখিত ছিলেন, কারণ এই বয়সে তার বাবার বিশ্রাম নেওয়ার সময় ছিল, কিন্তু তিনি তাদের ছেলে চলে গেলেন। আজমল একটি ভালো চাকরি পেয়েছিলেন। তার ভালো বেতন ছিল, যা পরিবারের সব প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের জন্য সুখ সুবিধাও জোগাড় করতে পারত। একদিন জুবাইদা তার ছেলের কাছে তার ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি তার ভাইজিকে তার বউ করে আনতে চান। আজমলের এতে কোনো আপত্তি ছিল না। তিনি পুরো বিষয়টি তার মায়ের ওপর ছেড়ে দিলেন। 25 বছর পর জুবাইদা বেগম তার পিতৃ পরিবারের দোরগোড়ায় ফিরে গেলেন। সবকিছু বদলে গিয়েছিল। সবার আচরণ, ঘৃণা, কঠোরতা অনেকাংশে পরিবর্তিত হয়েছিল। তার ভাই মারা গিয়েছিলেন, ভাবি একা ছিলেন, অসুস্থ ছিলেন। তার একমাত্র মেয়ে সারা ছিল, যিনি তার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ছিলেন। জুবাইদা বেগম যখন তার ছেলের জন্য হাত পাতলেন, তখন ভাবি বিনা দ্বিধায় রাজি হয়ে গেলেন। এভাবে সারা বধূ হয়ে আজমলের জীবনে এলেন। সারা খুব ভালো, নেক মেয়ে ছিলেন। তিনি তার বাবার চোখের শান্তি এবং মায়ের হৃদয়ের সুখ ছিলেন। সারার বিয়ের মাত্র 1 মাস পরেই তার মা মারা গেলেন। তিনি সব সময় তার মাকে মনে করতেন এবং কাঁদতেন। আজমল সারাকে খুব ভালোবাসতেন। সারা ছিলেন ধৈর্যশীল, কৃতজ্ঞ, নম্র এবং গর্ব বা অহংকার মুক্ত। তিনি চাকরদের সাথেও খুব ভালো ব্যবহার করতেন। বিয়ের মাত্র 4 মাস হয়েছিল যখন আজমলের অফিস তাকে বিদেশে পাঠিয়ে দিল, যেখানে তাকে 1 বছর থাকতে হবে। আজমল প্রথমেই প্রস্তাব প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন, কিন্তু তার মায়ের বোঝানোর পর তিনি রাজি হলেন। তিনি এই চাকরি হারাতে চাননি। আজমল বিদেশে যাওয়ার মাত্র 1 মাস হয়েছিল যখন তার মা কাঁদতে কাঁদতে তাকে ফোন করে জানালেন যে তার স্ত্রী মারা গেছে। তিনি আরও বললেন যে আজমলের ফিরে আসার আগেই তিনি সারাকে দাফন করে দিয়েছেন। আজমল প্রথমে তার কানের উপর ভরসা করতে পারেননি। তিনি কাঁদতে কাঁদতে বললেন, মা, আমার স্ত্রী মারা গেছে, আর তুমি আমাকে এই খবর জানাওনি? জুবাইদা বেগম বললেন, বেটা, যে চলে গেছে সে চলে গেছে, তোমাকে কষ্ট দেওয়ার কি লাভ? তোমার ফিরে এলেও কি সে ফিরে আসতো? কিন্তু আজমলের মন শান্ত হচ্ছিল না। তিনি অফিসে ছুটির আবেদন করলেন এবং তার বসের কাছে সবকিছু খুলে বললেন। তার বস তাকে বোঝানোর চেষ্টা করলেন যে যা হওয়ার তা হয়ে গেছে এবং তার চাকরি ঝুঁকিতে ফেলা ঠিক নয়। কিন্তু কোনো কথাই আজমলের মনে প্রভাব ফেলছিল না। তার জগৎ যেন লুট হয়ে গিয়েছিল। সবকিছু ঝুঁকিতে ফেলে তিনি ফিরে এলেন। তার মায়ের সামনে দাঁড়িয়ে তিনি অনেকক্ষণ ধরে কেঁদে বললেন, মা, সারার সাথে কি হয়েছিল? সে হঠাৎ করে আমার কাছ থেকে চলে গেল কিভাবে? আমার সাথে তার শেষ কথা হয়েছিল, তখন সে খুব খুশি ছিল। সে আমাকে বলেছিল যে সে আমার সন্তানের মা হতে চলেছে। তাহলে হঠাৎ কি হয়ে গেল? জুবাইদা বেগম 1 মুহূর্তের জন্য নীরব হয়ে গেলেন। তারপর বললেন, বেটা, আল্লাহ যা নিয়ত করেছেন তা মেনে নিতে হয়। তুমি এখন কিছু চিন্তা করো না। আমি তোমার জন্য তার চেয়েও ভালো মেয়ে এনে দেব। তুমি সারাকে ভুলে যাবে। আজমল যখন তার স্ত্রীর কবরের কথা জিজ্ঞাসা করলেন, জুবাইদা বেগম আবারও ঘাবড়ে গেলেন। তিনি বললেন, বেটা, তুমি সেখানে গিয়ে কি করবে?
তুমি বেচাইন হয়ে পড়বে। আমি আমার ছেলেকে কষ্টে দেখতে চাই না। কিন্তু আজমল জোর দিয়ে বললেন, মা, আমি আমার স্ত্রীর কবরে যেতে চাই। আমি তার মুখ শেষবার দেখতে পাইনি। এখন অন্তত তার কবরে গিয়ে তার জন্য মাগফিরাতের দোয়া করতে চাই। মায়ের বাধা সত্ত্বেও আজমল তার স্ত্রীর কবরে চলে গেলেন। কবরে পৌঁছে তিনি দেখলেন তার স্ত্রীর কবরের ওপর অনেকগুলো বেড়াল বসে আছে। তারা তাদের থাবা দিয়ে কবর খুঁড়ছে, আকাশের দিকে মুখ করে কাঁদছে এবং অদ্ভুত শব্দ করছে। এই দৃশ্য দেখে আজমলের অবস্থা খারাপ হয়ে গেল। তিনি আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলেন, এই কবরটি কার? তিনি তার সন্দেহ দূর করতে চেয়েছিলেন। লোকজন তার সন্দেহ নিশ্চিত করে বলল যে এটি তার মৃত স্ত্রীর কবর, যাকে গত রাতে এই কবরস্থানে দাফন করা হয়েছে। তখন থেকেই এই কবরে বেড়ালদের আগমন শুরু হয়েছে। তারা কবর খুঁড়ছে এবং আকাশের দিকে মুখ করে কাঁদছে। আজমল কিছুই বুঝতে পারছিলেন না। তার স্ত্রী তো খুব নেক ছিলেন, যিনি কখনো কোনো গুনাহের কাজ করেননি। তিনি যত সময় তার স্ত্রীর সাথে কাটিয়েছিলেন, তিনি কখনো তার মধ্যে কোনো খারাপ দিক দেখেননি। তাহলে মৃত্যুর পর তার এমন আযাব কিভাবে হতে পারে? তিনি যখন ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠতেন, তখন তার স্ত্রীর কোরআন তেলাওয়াতের শব্দে তার চোখ খুলত। মাঝরাতে তিনি তাহাজ্জুদ পড়তেন, ফরজ নামাজ সময় মতো আদায় করতেন। তার মুখে সব সময় জিকির চলত। তিনি এত নেক ছিলেন, তাহলে এসব কি হচ্ছে? সেখানে উপস্থিত সবাই কানে হাত দিয়ে ইস্তেগফার করতে লাগল। তারা বলল, আমরা কখনো এমন দৃশ্য চোখে দেখিনি যে মৃত্যুর পর কাউকে এত কঠিন আযাব দেওয়া হচ্ছে। তোমার স্ত্রী নেক হওয়ার ভান করত, তার মধ্যে কোনো ভালো গুণ ছিল না। যদি তার মধ্যে কোনো ভালো গুণ থাকত, তাহলে আজ তার মৃতদেহ এত কঠিন শাস্তি পেত না। আজমল ক্লান্ত পায়ে ফিরে তাকালেন এবং দেখলেন তার মা সেখানে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, বেটা, এই কারণেই আমি তোমাকে এখানে আসতে বারণ করছিলাম। আমি চাইনি তুমি তোমার স্ত্রীর সত্যতা জানো। এই সব দেখলে তোমার খুব কষ্ট হতো। এখন চলো বাড়িতে, আমি তোমাকে তার সম্পর্কে কিছু বলতে চাই। আমার বিশ্বাস এই সব শুনলে তুমি বুঝতে পারবে তোমার স্ত্রী কেমন মহিলা ছিল। আমি জানি সে আমার সত্যিকারের ভাইজি ছিল, আমার নিজের রক্ত। আমি তাকে নেক এবং ভালো মেয়ে ভেবে এই বাড়িতে বিয়ে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল সে আমার বাড়িতে এসে আলো ছড়াবে, কিন্তু সে আমার বাড়ির আলোকে অন্ধকারে পরিণত করেছে। জুবাইদা বেগম আজমলকে বাড়িতে নিয়ে এলেন, তার সামনে বসে কাঁদতে লাগলেন। আজমল বললেন, মা, আমার হৃদয় দুঃখে ফেটে যাচ্ছে। আমার মাথা ভেবে ভেবে ব্যথা করছে। আমার স্ত্রী এমন কি গুনাহ করেছে যে তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? জুবাইদা বেগম গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, সে নামাজ পড়ার ভান করত, নেক হওয়ার অভিনয় করত। আসলে সে ছিল একজন জাদুকরী। সে মানুষের ঘর ভাঙত, ভুল কাজ করত, নাপাক কাজের মাধ্যমে অনেকের জীবন ধ্বংস করেছে। তার এই কালো কাজের কারণেই তার নিজের ঘরও ভেঙে গেছে। তার মাও এই সব করত। এই সব কালো কাজ সে তার মায়ের কাছ থেকে শিখেছিল। এই কারণেই এই ঘরে তাদের নাম নেওয়ার কেউ নেই। আজমল স্তব্ধ হয়ে গেলেন। তিনি তার কানের উপর ভরসা করতে পারছিলেন না। তিনি ভাবছিলেন, মায়ের ভুল ধারণা হয়েছে। সারা এমন হতে পারে না, তিনি এমন কিছু করতে পারেন না। তিনি এত নেক নির্দোষ মেয়ে কিভাবে গুনাহ করতে পারেন? কিন্তু কবরস্থানে যে দৃশ্য তিনি দেখেছিলেন তা তার মনে গভীর প্রভাব ফেলেছিল। তিনি চাইলেও সেই দৃশ্য ভুলতে পারছিলেন না। সারা রাত সেই দৃশ্য তার চোখের সামনে ঘুরতে থাকল। রাতে যখন তিনি ঘুমালেন, তখন তিনি স্বপ্নে তার স্ত্রীকে কাঁদতে আর চিৎকার করতে দেখলেন। সারা তাকে সাহায্যের জন্য ডাকছিলেন, আমাকে সাহায্য করো, আমাকে এখান থেকে বের করো, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বের করো। সারা বারবার একই কথা বলছিলেন। আজমলের ঘুম ভেঙে গেল। তিনি ধরফর করে উঠে বসলেন। তিনি দ্রুত পানির গ্লাস খালি করে ফেললেন, আবার ঘুমানোর জন্য শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার একই স্বপ্ন দেখলেন। এবার তিনি আর ঘরে থাকতে পারলেন না। তিনি তার মায়ের ঘরে গেলেন। তিনি ঘুমিয়েছিলেন। আজমল বিনা দ্বিধায় বাড়ি থেকে বেরিয়ে তার স্ত্রীর কবরের দিকে রওনা হলেন। কবরস্থানে গভীর নীরবতা ছিল, চারদিকে অন্ধকার। আজমল দ্রুত পায়ে তার স্ত্রীর কবরের দিকে এগিয়ে গেলেন এবং তার দুই হাত দিয়ে কবর খুঁড়তে শুরু করলেন। তিনি কাঁদছিলেন, সারা, তুমি কি করেছ? তুমি আমাকে একা ফেলে চলে গেছো। তুমি নিজের উপর এত অত্যাচার কেন করলে? তুমি জাদুটোনার পেছনে পড়েছিলে। তুমি তোমার আখেরাত ধ্বংস করেছ। দেখো মৃত্যুর পর তুমি কতটা অসহায় হয়ে গেছো। তিনি দেখতে চাইলেন কবরের ভেতর সারার সাথে কি হচ্ছে।
দিনের বেলা অনেক বেড়াল কবরের ওপর বসে কাঁদছিল, কিন্তু এখন কবরের ওপর শান্ত পরিবেশ ছিল। কোনো বেড়াল, সাপ বা অন্য কোনো কীটপতঙ্গ ছিল না। আজমল দ্রুত কবর খুঁড়লেন এবং যখন কবরের ভেতর নেমে তার স্ত্রীর মুখ দেখলেন, তখন তার মুখ থেকে চিৎকার বেরিয়ে গেল। তার চোখ হতবাক হয়ে গেল। তিনি হৃদয়ে হাত রেখে দ্রুত কবর থেকে বেরিয়ে এলেন। তার শ্বাস দ্রুত চলছিল, তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তার হৃদয় দ্রুত ধড়কছিল, তিনি অনুভব করছিলেন যেন তার হৃদয় ফেটে বেরিয়ে আসবে। তার মায়ের কথাগুলো তার কানে বাজতে লাগলো, তোমার স্ত্রী খারাপ চরিত্রের, জাদুকরী। দিনের বেলা দেখা দৃশ্য তার চোখের সামনে ঘুরতে লাগলো। এখন তিনি বুঝতে পেরেছিলেন বেড়ালরা কি বলতে চাইছিল, কি বোঝাতে চাইছিল। অনেকক্ষণ ধরে তিনি সেখানে অচেতন হয়ে পড়েছিলেন। যখন তিনি হুঁশ ফিরে পেলেন, তখন তার মন দ্রুত কিছু ভাবতে শুরু করল। তিনি তাড়াতাড়ি কবর বন্ধ করে বাড়ি ফিরে এলেন। ঝর্ণায় গোসল করে তিনি নামাজের জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে লাগলেন। হে আল্লাহ, আমি পথভ্রষ্ট হয়ে গেছি, আমাকে সাহায্য করো, আমাকে সঠিক পথে পৌঁছে দাও। আমি সত্য মিথ্যা বুঝতে পারছি না। হে আল্লাহ, তুমি আমাকে সত্য দেখাতে পারো। পরের দিন আজমল তার মাকে সারার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। জুবাইদা বেগম আবার সারার বিরুদ্ধে অভিযোগের তালিকা শুরু করলেন। বেটা, তুমি তাকে ভুলতে পারছো না কেন? আমি তার চেয়েও ভালো মেয়ে তোমার জন্য এনে দেব। আমি তার ফুফু, আমি জানি সে কতটা খারাপ ছিল। আমি সব সময় পস্তাতাম কেন তোমার বিয়ে তার সাথে দিলাম, কিন্তু এখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে তুমি তার থেকে মুক্তি পেয়েছ। এখন তুমি সব ভুলে তোমার চাকরিতে মনোযোগ দাও। আজমল তার মাকে অবাক হয়ে দেখছিলেন। তিনি তার মুখ থেকে যা জানতে চাইছিলেন তা বুঝে গিয়েছিলেন। তিনি দুঃখের একটি ঢেউয়ে ভেসে গেলেন। তিনি সারার বাড়িতে গেলেন। বাড়িতে তালা ঝুলছিল। তিনি পাশের লোকজনের কাছে খোঁজ খবর নিলেন। একজন তাকে সারার মায়ের উকিলের নম্বর দিলেন। আজমল উকিলের সাথে কথা বললেন, কিন্তু কোনো বিশেষ তথ্য পেলেন না। তিনি বাড়ি ফিরে এলেন। এখন তিনি তার মায়ের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিলেন। তিনি কোথায় যান, কি করেন, আজমল সবকিছু জানতেন। জুবাইদা বেগম জানতেন না যে তিনি তার নিজের ছেলের কাছে সন্দেহভাজন হয়ে উঠেছেন। সারার মৃত্যুর কয়েকদিন পরই জুবাইদা বেগম আজমলের জন্য নতুন মেয়ে দেখা শুরু করলেন। আজমল তাকে বারণ করলেন, বোঝালেন, কিন্তু তিনি বললেন, আমি তোমাকে এমন দুঃখী দেখতে চাই না। যতক্ষণ তোমার দ্বিতীয় বিয়ে না হবে ততক্ষণ তুমি সারাকে ভুলতে পারবে না। আজমল পুরো বিষয়টি তার মায়ের উপর ছেড়ে দিলেন। তিনি দেখতে চাইলেন তার মা কি করেন। যখন আজমল বিয়ের জন্য রাজি হলেন, জুবাইদা বেগমের খুশির সীমা ছিল না। মাঝরাতে আজমল উঠানের এক কোণে চেয়ারে বসে তার স্ত্রীর কথা ভাবছিলেন। তখন তিনি দেখলেন তার মা ঘর থেকে বেরিয়ে সতর্ক দৃষ্টিতে চারদিক দেখে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। আজমল দ্রুত উঠে তার মায়ের পিছু নিলেন। জুবাইদা বেগম বারবার পিছনে তাকাচ্ছিলেন, কিন্তু আজমল তাদের দৃষ্টি এড়িয়ে যাচ্ছিলেন। আজমল বুঝতে পেরেছিলেন যে আজ তিনি সত্যের কাছে পৌঁছে যাবেন। জুবাইদা বেগম সারার বাড়ির কাছে পৌঁছে গেলেন। আজমলের সন্দেহ নিশ্চিত হয়ে গেল। তিনি দুঃখে ভেঙে পড়লেন। তিনি দোয়া করছিলেন যে তার ভাবনা যেন ভুল হয়। জুবাইদা বেগম দরজা খুলে ভেতরে ঢুকে তালা বন্ধ করে হাবেলির ভেতরে এগিয়ে গেলেন। আজমল দেয়াল টপকে হাবেলির ভেতরে ঢুকে পড়লেন। তিনি দেখলেন তার মা একটি ঘরে গিয়ে মেঝে থেকে কার্পেট সরালেন এবং সেখানে একটি গোপন কুঠুরির দরজা দেখা গেল। জুবাইদা বেগম তালা খুলে কুঠুরির ভেতরে নামতে লাগলেন। আজমল স্তব্ধ হয়ে গেলেন। তিনি বিয়ের পর এই হাবেলিতে অনেকবার এসেছিলেন, কিন্তু এই কুঠুরি কথা কখনো জানতেন না। তিনি তার মায়ের পিছু নিয়ে কুঠুরির ভেতরে নামলেন। তার হৃদয় দ্রুত ধড়কছিল। তিনি জানতেন যে তিনি যে দৃশ্য দেখতে যাচ্ছেন তা সহ্য করা তার জন্য সহজ হবে না। কুঠুরিতে নেমে তিনি যে দৃশ্য দেখলেন তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিল। তার মা এতটা নিষ্ঠুর, প্রতারক, ধূর্ত হতে পারেন এটা তার কল্পনাতেও ছিল না। জুবাইদা বেগম তার স্ত্রী সম্পর্কে মিথ্যা অভিযোগ করছিলেন। তিনি সারার ওপর অনেক অপবাদ দিয়েছিলেন, কিন্তু সত্য কি ছিল আজমল তা জানতে পেরেছিলেন। জুবাইদা বেগম এখনো জানতেন না যে আজমল তাদের পিছু নিয়েছেন। তিনি সারার সামনে দাঁড়িয়ে বলছিলেন, আমার ছেলে তোমাকে মৃত মনে করেছে। তুমি ভেবেছিলে তোমার কবরে সাপ বেড়ালদের উপস্থিতি পুরো এলাকায় এই কথা ছড়িয়ে দিয়েছে যে তুমি একজন গুনাহগার জাদুকরী যাকে মৃত্যুর পর আযাব দেওয়া হচ্ছে। আমি খুব খুশি যে এই জানোয়াররা আমার কাজ সহজ করে দিয়েছে। তিনি হাসতে হাসতে বললেন, এখন তুমি সব সম্পত্তি আমার নামে করে দাও। এই সম্পত্তির আমি একমাত্র উত্তরাধিকারী। তোমার বাবা আমার সত্যিকারের ভাই হওয়া সত্ত্বেও আমাকে এই হাভেলিতে ফিরতে দেয়নি। আমি প্রেম করেছিলাম, কোনো অপরাধ করিনি।
কিন্তু তোমার বাবার নিষ্ঠুর সিদ্ধান্তের পর আমার বাবা মা আমার মুখ দেখতে অস্বীকার করেছিলেন। আমি দরিদ্র হয়ে ঠোকর খেয়েছি। আমি যিনি সারা জীবন চাকরদের উপর শাসন করেছি, তিনি অন্যের সামনে চাকরের মতো থাকতে শুরু করেছিলাম। আমার হৃদয় রক্তের অশ্রু কাঁদত। এই সব তোমার বাবার কারণে হয়েছে। এখন চুপচাপ এই কাগজপত্রে সই করে সমস্ত সম্পত্তি আমার নামে করে দাও, তবেই আমি তোমার জান বাঁচাবো। সারা কাঁদতে কাঁদতে বললেন, আমার উপর এত অত্যাচার করবেন না। আপনার সাথে যা হয়েছে তার জন্য আমি দায়ী নই। আমার বাবা মা যদি আপনার সাথে অন্যায় করে থাকেন, তার জন্য আমি জবাবদেহি করতে পারি না। কিন্তু আপনি যা আমার সাথে করছেন তার জন্য আপনি আল্লাহর কাছে জবাবদেহি করবেন। আমি আপনার ছেলের সন্তানের মা হতে চলেছি। আমার বিশ্বাস, আমার সত্য আমার স্বামী জানতে পারবেন এবং আমাকে বাঁচাতে আসবেন। জুবাইদা বেগম জোরে হাসতে লাগলেন। তিনি বললেন, তুমি শুধু তখনই এখান থেকে বের হতে পারবে যদি তুমি সম্পত্তি আমার নামে করে দাও, নইলে তোমার কবরে বেড়ালরা সবাইকে জানিয়ে দিয়েছে যে তুমি মারা গেছো এবং তোমাকে কবরে আযাব দেওয়া হচ্ছে। তিনি হাসতে হাসতে থামলেন যখন আজমল বললেন, আম্মি, এই কবরে বেড়ালদের উপস্থিতি এটা প্রমাণ করতে পারেনি যে আমার স্ত্রী গুনাহগার, বরং এই বেড়ালদের কারণেই আমি সত্যের কাছে পৌঁছেছি। আপনি কেন এমন করলেন? এত বড় ধোঁকা, এত মিথ্যা। আপনি আমার স্ত্রীকে খারাপ বলে অভিযোগ করেছেন, তাকে গুনাহগার, জাদুকরী বলেছেন। আপনি এটাও ভাবেননি যে সে আমার সন্তানের মা হতে চলেছে। সে আপনার নিজের ভাইজি, আপনার খানদানের রক্ত। আপনার ভাই আপনার সাথে অন্যায় করেছে, কিন্তু আপনি যা করছেন তা কি ঠিক? আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আজমল দ্রুত সারার কাছে গিয়ে তার হাত পা খুলে দিলেন এবং তাকে কোলে তুলে কুঠুরি থেকে বেরিয়ে গেলেন। জুবাইদা বেগম মাটিতে বসে পড়লেন। তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। তিনি কখনো ভাবেননি যে এমন হবে। তিনি এত সাবধানে সবকিছু পরিকল্পনা করেছিলেন, কিন্তু কিভাবে আজমল সত্য জানতে পারলেন? তিনি রেগে গিয়ে কাঁদতে লাগলেন এবং নিজের জন্য লজ্জিত হলেন। আজমল সারাকে হাসপাতালে নিয়ে গেলেন। পথে সারা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ডাক্তার বললেন, আপনার স্ত্রীর অবস্থা খুব খারাপ, তাকে বিশ্রামের প্রয়োজন ছিল। তিনি অনেক দিন ধরে ঠিকমতো খাননি, তাকে অনেক যত্ন নিতে হবে। সারা যতক্ষণ ইমার্জেন্সিতে ছিলেন, আজমল বেচাইন হয়ে ঘুরছিলেন। তিনি আল্লাহর কাছে তার স্ত্রী ও সন্তানের নিরাপত্তার দোয়া করছিলেন। যখন ডাক্তার বললেন যে তার স্ত্রী ও সন্তান বিপদমুক্ত, তখন আজমল শান্তির নিঃশ্বাস ফেললেন। সারা তাকে দেখে কাঁদতে লাগলেন। তিনি বললেন, আপনার মা আমার ওপর অনেক অত্যাচার করেছেন। আমি তাদের কি ক্ষতি করেছিলাম? আজমল বললেন, তুমি এই বিষয়ে আর কথা বলবে না, অতীত ভুলে যাও। আমি আমার মায়ের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই। আমি তোমার সব কষ্টের প্রতিদান দেওয়ার চেষ্টা করব। তুমি আমার মাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর কখনো এই বাড়িতে নিয়ে যাব না। পরের দিন সারা কিছু কাগজপত্র আজমলের হাতে দিয়ে বললেন, এগুলো আপনার মাকে দিয়ে দিন। আজমল দেখলেন এগুলো সম্পত্তির কাগজপত্র, যা সারা তার মায়ের নামে করে দিয়েছেন। আজমল তার মায়ের কাছে গিয়ে বললেন, অভিনন্দন, আপনি আপনার লক্ষ্যে সফল হয়েছেন। আপনি এই সম্পত্তি চেয়েছিলেন এবং এটি আপনি পেয়েছেন। আমি এখন আমার স্ত্রীকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি। জুবাইদা বেগম তার ছেলেকে থামানোর অনেক চেষ্টা করলেন। তিনি ক্ষমা চাইলেন, কিন্তু আজমল তার কথা শুনলেন না। তিনি তার স্ত্রীকে নিয়ে বিদেশে চলে গেলেন। জুবাইদা বেগম সেই হাবেলিতে থাকতে শুরু করলেন, কিন্তু তার হৃদয় অশান্ত হয়ে গেল। তিনি তার ছেলেকে ডাকতেন। আজমল মাঝে মাঝে তার কাছে আসতেন, কিছুদিন থাকতেন এবং তার স্ত্রী ও মেয়ের কাছে ফিরে যেতেন। জুবাইদা বেগম এখন সেই হাবেলিতে একা তার ছেলে ও নাতনির জন্য অপেক্ষা করেন। বন্ধুরা, আপনারা দেখলেন লোভের কারণে মানুষ কত নিচে নেমে যায়। তাই আপনারা এমন কাজ করার আগে মনে রাখবেন যে আল্লাহ সব দেখছেন। যদি এই ঘটনা থেকে আপনারা শিক্ষা পেয়ে থাকেন, তবে এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে ইস্তাগফিরুল্লাহ লিখুন। ধন্যবাদ।